ঢাকাকে বলা হয় রিকশার নগরী, আর এই নগরে ব্যাটারি চালিত রিকশা জনসাধারণের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। দেশে ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা বা ইজি বাইকের সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। পাড়া মহল্লা থেকে শুরু করে এমন কোনো সড়ক নেই যেখানে দৃষ্টিগোচর হয় না ব্যাটারি চালিত রিকশা। যেসব ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে সেগুলো অবৈধভাবে চলছে। ইউনিয়ন ও পৌর শহর থেকে প্রধান প্রধান সড়কে দাপিয়ে বেড়াচ্ছে এসব অঅনুমোদিত ব্যাটারি চালিত যানবাহন। দেশের সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের মাধ্যমে ৪০ লাখ ব্যাটারি চালিত অটোরিকশা নিবন্ধন ও চালকের হাতে নামমাত্র ফিতে লাইসেন্স প্রদান করা গেলেও বছরে ৫,০০০ কোটি টাকার রাজস্ব আদায় হতে পারে বলে দাবি করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। শুধু তাই নয়, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দেয়া তথ্য মতে দেশের হাসপাতালগুলোতে সড়ক দুর্ঘটনায় আহত রোগীর ভর্তির চিত্র পর্যবেক্ষণে দেখা গেছে মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিকশা, থ্রি হুইলার, ইজি বাইক নিয়ন্ত্রণবিহীনভাবে বৃদ্ধির কারণে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি ভয়াবহভাবে বাড়ছে। বিগত ২০২৩ সালের এক বছরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ১৪,৩৫৭ জন, চমেক হাসপাতালে ৯,৮৭৯ জন, কুমেক হাসপাতালে ৬,৭৪৮ জন, খুমেক হাসপাতালে ৯,২৯৩ জন, ঢামেক হাসপাতালে ৪,৭৮৪ জন, নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে ৪,৫৮৩ জন, পিজি হাসপাতালে ৩,৫৬৩ জন। এই ৭ হাসপাতালে ৫৩,২০৭ জন সড়ক দুর্ঘটনায় আহত রোগী ভর্তি হয়েছে। এছাড়াও দেশের ৬৪টি জেলার সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ১৭ জন হারে সড়ক দুর্ঘটনায় আহত রোগী ভর্তি হচ্ছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি গত কয়েক বছরে সড়ক দুর্ঘটনা বাড়ার অন্যতম কারণ হিসেবে ব্যাটারি চালিত রিকশার কথা বলে আসছে। অনিয়ন্ত্রিত এসব যানবাহনের কারণে পাড়া মহল্লা সহ সব সড়কে লেগে থাকে যানজট। মূল সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচলে ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পাদন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে এসব বিষয়ে অসংখ্যবার সতর্ক করার পরও চালকেরা মানছেন না বিধিনিষেধ। এতে করে ভোগান্তিতে পথযাত্রীরা। নামিরা আহমেদ, নিউজ ডেস্ক, চ্যানেল 9।